বাড়িতে চিকেন কাবাব বানাবেন আর বানাতে পারছেন না? তাহলে চলুন রেসিপিটা প্রথম থেকে দেখে নিই। প্রথমে একটা টমেটো, একটা পেঁয়াজ, একটু আদা আর 3 টুকরো রসুন নিয়ে নেবেন। তারপরে ভালো করে কুচি করে কেটে নেবেন। এখানে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা সবটাই কিন্তু ভালো করে কেটে পেস্ট করে নিয়েছি। তারপরে চিকেনটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে মশলাটা দিয়ে দেবেন। কিছু গুঁড়ো মশলাও দেবেন, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতন সল্ট দিতে ভুলবেন না। আর আমি এখানে একটু কাবাব মশলা দিয়েছি, একটু গরম মশলাও অ্যাড করেছি। ভালো করে এবার মশলাগুলোর সাথে চিকেনটাকে ম্যারিনেট করে নেবেন। হয়ে গেলে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে তারপরে দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমার কাছে এয়ার ফ্রায়ার ছিল, সেই জন্য তার মধ্যেই আমি কাবাবটা বানিয়েছি। এয়ার ফ্রায়ারে ভালো করে অয়েল ব্রাশ করে নিয়ে চিকেনের পিসগুলোকে ভালো করে বসিয়ে দিতে হবে। প্রতিটা পিস কিন্তু একটু ফাঁক ফাঁক রেখে সাইড সাইড করে বসাবেন, যেন একটার সাথে আরেকটার গায়ে লেগে না যায়, তাহলে কিন্তু সেটে যাবে এবং পুড়ে পুড়ে আসবে। তারপর আমি এখানে কটা প্রনও নিয়েছি, যেহেতু প্রন আমার খুব ফেভারিট, সেই জন্য আমি এখানে নিয়েছি। তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো, বা চাইলে আবার প্রনেরও কাবাব বানিয়ে খেতে পারো সেম প্রসেসে। সব কিছু দিয়ে দিয়েছি। এরপরে বেঁচে থাকুক যে মশলাটুকুনি, সেটুকুনিও আমি ওপরে দিয়ে দিয়েছি। এবার এয়ার ফ্রায়ারটা বন্ধ করে দিয়েছি। তারপরে আমি এখানে সিলেক্ট মেনুতে গিয়ে কাবাবের অপশানটা সিলেক্ট করে 10 মিনিটে 200 ডিগ্রি সেন্টিগ্রেড সিলেক্ট করে আমি এটাকে রেখে দেবো। 10 মিনিট পর খুলে দেখবো এক পিঠ ভালোভাবে হয়ে গেছে। সেম প্রসেসে আমরা আবারও আরেক পিঠ ভালো করে নেব। 2 পিঠ ভালো করে হয়ে যাওয়ার পর দেখো এটা কত সুন্দর হয়ে গেছে। এরপর আমরা এটাকে একটা প্লেটে তুলে সার্ভ করব। এটা খেতে যা সুন্দর হয়েছিল না, আহা! বাড়িতে বানান আর চটপট খেয়ে ফেলুন, দারুণ টেস্ট।